বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনেস সুমাইয়া চ্যানেলে। আমি সুমাইয়া, আশা করছি বন্ধুরা সবাই ভীষণ ভালো আছো। বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ক্যানভা দিয়ে কিভাবে আমরা আমাদের ভিডিও একদম প্রফেশনালদের মতো এডিটিং করতে পারি। সাথে রয়েছে আমাদের এক্সপার্ট ভাইয়া। হাই, আমি হাসানুজ্জামান। আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং কিভাবে করবেন। তো এটার জন্য আপনাদেরকে ক্যানভা .com লিখে আপনাদের এখানে চলে আসতে পারবেন ডাইরেক্টলি, এবং এখানে লগ ইন করে নিলে আপনারা এডিট করতে পারবেন। অথবা যারা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে চান, তারা অ্যাপ্লিকেশন সরাসরি ডাউনলোড করেও যে ইনস্টল করে নিলেই করতে পারবেন। আর যারা মোবাইল ইউজার আছেন, তারা ডাইরেক্ট প্লে স্টোরে গিয়ে এটাকে ইনস্টল করে নিলেই হয়ে যাবে। তো এখন এখানে এডিটিং আমরা ফ্রি ভার্সনে করতে পারি বা প্রো ভার্সনে করতে পারি, তবে সবগুলো ফিচার ইউজ করার জন্য অবশ্যই প্রো ভার্সনটা লাগবে। আর প্রো ভার্সনটা পাওয়ার জন্যে আপনারা ডাইরেক্ট ফেসবুকে গিয়ে ক্যানভা লিখে সার্চ দিলে অনেক পেজ পেয়ে যাবেন। সেখানে খুব অল্প খরচে জাস্ট নামমাত্র মূল্য, যেমন জাস্ট 50-49 টাকাই যে আপনারা প্রো ভার্সনটা পেয়ে যাবেন ইউটিউবের বিভিন্ন পেজ থেকে। তো এখানে আসার পর canva.com-এ আসার পরে আমরা যে কাজটা করতে হবে ভিডিও এডিটিং এর জন্য, এখানে দেখতে পাবো অনেকগুলো অপশন আছে। এই অপশনের ভিতর থেকে আমরা জাস্ট যে ভিডিও, এখানে ফটো এডিটর আছে, থাম্বনেল আছে, আরো অনেক অপশন আছে। এখানে যে ভিডিও লেখা যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পাবো। তারপরে আমরা এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছি ল্যান্ডস্কেপ মোড আছে, মোবাইল ভিডিও মোড আছে, তারপর ফেসবুক ভিডিও মোড আছে। তো আমাদের ইউটিউবের জন্য ল্যান্ডস্কেপ মোডটা লাগবে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এডিটিং এর জন্য আমাদের সামনে একটা ক্যানভাস চলে আসবে। আমরা এখানে যে ভিডিওটা এডিট করতে চাই সেটা এখানে জাস্ট আপলোড করেই কিন্তু এগুলো এডিট করতে পারবো। তো সেটার জন্যে জাস্ট এখানে আমি 20% করে নিচ্ছি। 20% করে নিলে আমার এটা দেখতে সুবিধা হবে আর কি। তো করার পরে আমি যেটা করব, এখানে আপলোড থেকে একটা ভিডিও আমি এখানে নিয়ে নিব। হ্যাঁ, এখানে আপনাদের যে ফাইল আছে কম্পিউটারে বা ল্যাপটপে বা মোবাইলে, গ্যালারি থেকে আপনারা আপনাদের ফাইলগুলো এখানে আপলোড করে নিলে সেখান থেকে আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। তো এইখানে এডিট আপলোড করার পরে দেখবেন ইমেজ হলে ইমেজ সেকশনে থাকবে, ভিডিও হলে ভিডিও সেকশন, অডিও হলে অডিও সেকশনে থাকবে। তো আমি ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওতে যাওয়ার পরে আমি জাস্ট একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ভিডিওটা এডিট করব। তো এটাকে আমি জাস্ট এই ক্যানভাসের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে এই যেভাবে অ্যাডজাস্ট করে নেব, এখানে অ্যাডজাস্ট করে নিই। এভাবে অ্যাডজাস্ট করার পর আমরা এখান থেকে জাস্ট এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাচ্ছি। তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য দেখেন উপরে বিজি রিমুভার নামে একটা অপশন আছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে বিজি রিমুভার ক্লিক করলে দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে। ঠিক আছে। তো আমরা এখানে ভিডিওতে যে ভিডিও আমরা এডিট করব, এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু উপরে অনেকগুলো অপশন পেয়ে যাব। এই অপশনগুলো ইউজ করে আমরা ভিডিওকে সুন্দর করতে পারবো বা এডিট করতে পারবো। তো এখন আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার একটা সুন্দর দেখে একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিতে হবে। তো এখন ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে সেটা আপলোড করে আপলোড সেকশন থেকে ইউজ করতে পারেন ইমেজে গিয়ে। অথবা আপনারা এই ক্যানভার এলিমেন্ট সেকশনে গিয়েও কিন্তু যদি সার্চ করেন ব্যাকগ্রাউন্ড লিখে, তাহলে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। কি ধরনের ব্যাকগ্রাউন্ড চান সেটা লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন। তা আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি এখান থেকে এটাকে ইউজ করবো। রিসেন্টলি ইউজ করা হয়েছে তাই এখানে দেখাচ্ছে। তা আমি এটাকে জাস্ট অ্যাড করছি। ঠিক আছে, এখান থেকে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এটাকে আমি জাস্ট অ্যাডজাস্ট করব। এখানে জাস্ট আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি।
এখানে অ্যাডজাস্ট করে নিব। তো আমার মোটামুটি এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা। আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডে যে চেয়ারটা আছে, আমি চেয়ারের উপরে হচ্ছে যে চেয়ারে আর কি আমার ভিডিওটাকে অ্যাডজাস্ট করতে চাচ্ছি। তো সেই জন্য কি করতে হবে, অবশ্যই ভিডিওটাকে তো সামনে নিয়ে আসতে হবে। এখানে কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার ভিডিওর উপরে বসে গেছে। তো আমি সেটাকে পিছনে পাঠানোর জন্য কি করতে হবে, রাইট ক্লিক করব এটার উপরে। রাইট ক্লিক করার পর লেয়ারে যাব, লেয়ারে গিয়ে দেখেন সেন্ড ব্যাকওয়ার্ড আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এটা পিছনে চলে যাবে, তাহলে আমার ভিডিওটা সামনে চলে আসবে। তা আমার যেহেতু চেয়ারে বসাতে চাচ্ছি, সেহেতু এটাকে আমি একটু ছোট করে নেব। ঠিক আছে, এই ভিডিওটাকে ছোট করে নেব। দেখেন যে আমি এটা ছোট করে নিচ্ছি। এটা ছোট করে নিয়ে আমরা জাস্ট সিম্পলি এখানে বসাই দেব। এটা আর একটু ছোট করতে হবে। আমি এটাকে আর একটু ছোট করে নিয়ে অ্যাডজাস্ট করার জন্য এই এতটুকুতেই হবে আশা করি। হ্যাঁ, তো আমার ভিডিও এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি এখন চাচ্ছি যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডের ভিতরে অনেক সময় অনেক কিছু পছন্দ নাও হইতে পারে। তা আমরা এটা কিভাবে রিমুভ করব, আমি চাচ্ছি এইটাকে হচ্ছে রিমুভ করে দিতে। তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখানে এডিট অপশন চলে আসছে, এখানে উপরে আরো অনেক এডিট অপশন আছে। তো আমি এখানে এই এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন। এখানে ম্যাজিক স্টুডিও আছে, ফিল্টার আছে, তারপর ইফেক্টস আছে, হ্যাঁ, অ্যাপস আছে। এখানে অনেকগুলো অপশন আছে। আমি এখান থেকে ম্যাজিক স্টুডিওর ভিতরে যে টুলসগুলো আছে, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ব্যাকগ্রাউন্ড জেনারেটর, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ম্যাজিক ইরেজার আছে, এটা দিয়েও ইরেজ করতে পারবো। অথবা ম্যাজিক গ্র্যাব আছে, এটা দিয়ে ইউজ করলে আমার ওই নির্দিষ্ট যে বস্তুটাকে আমি আলাদা করতে যাচ্ছি, এটাকে কিন্তু সিলেক্ট করতে পারবো। তো ম্যাজিক গ্র্যাবে আমি ক্লিক করলাম। ম্যাজিক গ্র্যাবে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করেও হচ্ছে যে এখানে সিলেক্ট করতে পারি, অথবা ব্রাশ দিয়েও করতে পারি। তো আমি ব্রাশ দিয়ে করছি। এখানে ব্রাশটাকে একটু ছোট করে নেব, যেটাকে একটু ছোট করে নিচ্ছে আমার সুবিধার্থে। এখানে এটা করার পর আমি জাস্ট এটাকে এখানে এভাবে সিলেক্ট করে নেব। হ্যাঁ, এখানে দেখেন আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে এখানে সিলেক্ট করে নিই। আমার মোটামুটি সিলেক্ট হয়ে গেছে। তা আমার মোটামুটি এগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই যে গ্র্যাব অপশনটা আছে, এই গ্র্যাবে ক্লিক করব। এখানে গ্র্যাবে ক্লিক করার পর একটু সময় নেবে, তারপরে দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেছে ছবি থেকে। তো এটাকে আমি জাস্ট সরাই যদি নেই, হ্যাঁ, সরাই নিয়ে আমি জাস্ট এখানে ডিলিট অপশনে ক্লিক করলেই এটা ডিলিট হয়ে গেল। আমার আমার পছন্দ মতো মোটামুটি হচ্ছে যে এই ইমেজটা, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে রেডি হয়ে গেছে। তো এখন আমরা একটু প্লে করে দেখি। হ্যাঁ, হ্যাঁ, এখন এখন দেখেন কত সুন্দর, মানে আমার কাছে কিন্তু আমি যেরকম চাচ্ছিলাম সেরকম কিন্তু হয়ে গেছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমি আর একটা ভিডিও অ্যাড করতে চাচ্ছি। এখানে ভিডিও অ্যাড করার জন্য এটা একটা আলাদা ভিডিও পার্ট গেল। হ্যাঁ, আর এইটা এখানে আর একটা ভিডিও অ্যাড করতে চাইলে, মানে এডিট করতে চাইলে এখানে প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে যে এরকম আর একটা ক্যানভাস ওপেন হবে। এখানে আমি এই আপলোডস থেকে আর একটা ভিডিও নিয়ে চলে আসছি। এখানে একটা ভিডিও আছে আমার, এই ভিডিওটাকে আমি নিতে চাচ্ছি। এটা নিয়ে আসার পর আমি জাস্ট এটা ক্যানভাসটার সাথে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করে নিচ্ছি। হ্যাঁ, যে অ্যাডজাস্ট করে নিলাম। এটা অ্যাডজাস্ট করে নিলাম। হ্যাঁ, এটা আমার ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই ভিডিওটাতে একটা অডিও অ্যাড করতে, ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে। তো আমি এখানে অলরেডি আপলোড করা আছে আমার একটা অডিও। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অডিও অ্যাড করে নিতে পারেন, অথবা
এখানে ক্যানভার নিজস্ব হচ্ছে যে কিছু অডিও আছে অডিও সেকশনে, এই যে এখানে অডিওতে এখান থেকে এই অডিওগুলো ব্যবহার করতে পারেন। তো আমি হচ্ছে যে আমার যে আপলোড করা যে অডিওটা আছে আমি সেটা ব্যবহার করব, সেজন্য আমি এখানে আপলোডসে চলে যাচ্ছি, এখানে অডিও সেকশনে আসলাম। অডিও সেকশনে আসার পরে আমি চাচ্ছি এই যে এই অডিওটা ব্যবহার করতে। তো এখানে আসার পর আমাকে ওই অডিওটাকে একটু আমি অ্যাডজাস্ট করব, সেটা হচ্ছে কতটুকু কোন অংশটুকু আমি ব্যবহার করতে চাচ্ছি। আমি চাচ্ছি এই এই অংশটুকু এই অংশটুকু আমি ব্যবহার করব, এখান থেকে এতটুকু আমি ব্যবহার করব। তো আমি জাস্ট এটাকে এটার মতো করে আমি কাট করে নেব। আমি এভাবে আর কি অ্যাডজাস্ট করে নিচ্ছি। হ্যাঁ, আহ, তা আমি এখানে আগে প্রথমের অংশটুকু বসাই, আগে এখানে নিয়ে আসি। আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার একটু প্লে করে দেখি, জাস্ট প্লে করে দেখি। আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা হয়ে গেছে। এখন মোটামুটি কিন্তু আমার ভিডিও এডিট হয়েছে, তবে আমি আরও কিছু অ্যাড করতে চাই। এখানে যেমন আমি কিছু এলিমেন্টস অ্যাড করব। তো আমি এখানে চলে যাই আমার এলিমেন্টসে। আসলে এলিমেন্টস হচ্ছে আপনার যা চান আপনি ভিডিওকে যেসব এলিমেন্টস দিয়ে হচ্ছে এডিট করতে চান সেটার জন্য আপনাকে এলিমেন্টসে চলে আসতে হবে। তারপরে টেক্সট অ্যাড করতে চাইলে টেক্সটে চলে আসবেন। আর আপলোড ফাইল তো জানেনই, এখানে আপলোড করে যেটা আপনি ব্যবহার করতে চান আপনার পছন্দ মতো সেটা আপনি আপলোড করে আপনি ব্যবহার করতে পারবেন। টুলসও আছে, টুলসের এখানে এসে আপনারা ড্র করতে পারবেন বা শেপ ইউজ করতে চাইলে শেপ ইউজ করতে পারবেন। হ্যাঁ, এরকমভাবে আপনারা কিন্তু তারপরে স্টিকার টেক্সট এগুলো ব্যবহার করতে পারবেন। তো এইভাবে কিন্তু এখানে আরও অপশন আছে, যে অডিও আছে, ম্যাজিক মিডিয়া আছে, ট্রান্সলেট আছে, এআই ভয়েস আছে। এগুলো থেকে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিও এডিট করতে পারেন। তো আমি এখানে জাস্ট যেটা করব সেটা হচ্ছে এলিমেন্টস থেকে আমি কিছু স্টিকার নিয়ে আসতে চাচ্ছি। তো এখানে এলিমেন্টসে আসলাম, আসার পরে আমার রিসেন্টলি ইউজ করা কিছু স্টিকার আছে সেগুলো আমি ইউজ করতে পারি, অথবা আপনার সার্চে গিয়ে এখানে এলিমেন্টসে গিয়ে যদি আপনি এই সার্চে যদি আপনি জাস্ট ক্লিক করেন এখানে দেখেন এই এলিমেন্টসে বেশ কিছু ক্যাটাগরি আছে, ক্যাটাগরি কিন্তু ওপেন হয়ে যাবে। যেমন দেখেন শেপস আছে, গ্রাফিক্স, স্টিকার, ফটোস, তারপরে ভিডিও, চার্টস, টেবিল, এরকম কিন্তু সব সেকশন আলাদা করা আছে, এখান থেকে কিন্তু আপনারা নিতে পারেন। ঠিক আছে, তো আমি আমার রিসেন্টলি ইউজ করে কিছু স্টিকার আছে, আমি এখান থেকে এই স্টিকারগুলো ইউজ করব। তো আমি এটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এটাকে আমি একটু ছোট করে নিই। ছোট করে আমি এখানে জাস্ট এটা একটু বসাই দিই। আর এখান থেকে আমি স্টিকারে ক্লিক করব, আর যে নিচে স্টিকার লেখা আছে এখানে আমি জাস্ট ক্লিক করব। এখানে আসার পর একটু নিচে আসি, নিচে এসে এখানে বেশ কিছু স্টিকার আছে, এখানে আমি এটা ইউজ করতে চাই সাপোজ ধরেন। তো আমি এখান থেকে নিয়ে এসে এটা জাস্ট এখানে এভাবে ব্যবহার করতে চাচ্ছি, বললাম। এবার আমি চাচ্ছি এখানে আর একটা স্টিকার ইউজ করতে চাচ্ছি, যেটা এখানে আছে, এই যে এখান থেকে এটা নিলাম। এটা নিয়ে আমি জাস্ট এটাকে এটা ছোট করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এখানে আমি এটা বসায় দিলাম। হুম, এখন কিন্তু এটা এখানে বসে গেল। তো এরকম ভাবে আপনারা যত চান বা যেভাবে চান আপনাদের ভিডিওকে এলিমেন্টস ইউজ করে বা আরো অনেক অপশন আছে সেগুলো ইউজ করে কিন্তু হচ্ছে যে আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু এখান থেকে স্প্লিটও করতে পারেন, আপনার ভিডিও যে কোনো পার্ট আপনার মনে হচ্ছে যে এই অংশটুকু আপনি স্প্লিট করবেন বা ওই অংশটুকু স্প্লিট করবেন। তো এটা স্প্লিট করার জন্য কি করবেন, অর্থাৎ কেটে বাদ দিবেন, এটা করার জন্য এখানে যে অংশটুকুতে আপনি কেটে বাদ দিতে চান এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে জাস্ট এখানে আমি এই যেখানে নিয়ে আসি, নিয়ে আসার পর জাস্ট হচ্ছে যে আমি রাইট ক্লিক করলেই দেখেন এখানে স্প্লিট অপশন চলে আসছে, যে স্প্লিট পেজ। ঠিক আছে, এই স্প্লিট পেজে যদি ক্লিক করি বা এস যদি হচ্ছে যে ক্লিক করি, এখানে এস কিবোর্ড থেকে এস এ যদি ক্লিক করি লেটারে, তাহলে কিন্তু এটা স্প্লিট হয়ে যাবে। বা আমি এইটুকু অংশ এইটুকু অংশ স্প্লিট করতে চাচ্ছি,
তো আমি এখানে জাস্ট এসে ক্লিক করলাম। হ্যাঁ, এটা কিন্তু আলাদা হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা কেটে আলাদা করতে পারেন। এই অংশটুকু জাস্ট রাইট ক্লিক করলে যে ডিলিট পেজ আছে এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু যে ভিডিও যে কোনো অংশ কেটে বাদও দিতে পারেন, বা অডিওর কোনো অংশ যদি আপনারা কেটে বাদ দিতে চান সেখানেও হচ্ছে যে আপনারা এখানে স্প্লিটে গিয়ে, হ্যাঁ, এখানে গিয়ে হচ্ছে এই এস লিখি। হুম, এই যে দেখেন অডিওটা কেটে ২ ভাগ হয়ে গেছে এইটুকুতে। আমি আরো কিছু অংশ যদি আমি কেটে বাদ দিতে চাই, এখানে আমি নিয়ে আসার পরে এস বাটনে ক্লিক করলাম। দেখেন এটা কেটে গেছে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা স্প্লিট করতে পারি। তারপরে আপনারা যদি এখানে এই যে ২ টা যে ভিডিও আছে, আমার ২ টা যে ভিডিও এড করেছি, এখানে চাইলে যদি অন্য কোনো ভিডিও এটার মাঝখানে এড করতে চান, এখানে দেখেন এইটার এই গ্যাপে যদি আপনার কার্সরটা নিয়ে আসেন, এখানে প্লাস বাটন আছে। এখানে এসে যে অ্যাড পেজ আছে, এখানে অ্যাড পেজে ক্লিক করলেই হচ্ছে যে একটা অপশন চলে আসবে। এখানে এই প্লাস বাটন দিয়ে কিন্তু যে কোনো ভিডিও এখানে এর ফাঁকে বসাই দিতে পারবেন। অথবা যদি এই ২ টা ভিডিওর মাঝে কোনো ট্রানজিশন ইউজ করতে চান, এইখানে কিন্তু এইখানে ট্রানজিশন অপশনে এসে আপনারা যদি এখানে বসান, এই যে এখানে আসেন, এই ২ টা ফাঁকে এই যে এইভাবে দেখাবে, পরের ভিডিওটা এইভাবে দেখাবে। তারপর এইভাবে দেখলে এই যে এইভাবে চলে আসবে। তারপর এটাতে এরকম ভাবে আসবে। তো এরকম একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও এভাবে ট্রানজিশন ইউজ করেও কিন্তু ব্যবহার করা যায়। হ্যাঁ? তো আমি এখানে একটা ট্রানজিশন দিচ্ছি। তো এই ট্রানজিশনটা আমি দিলাম সাপোজ ধরেন। এখন দেখি তাহলে ভিডিওটা কিরকম হয়েছে দেখতে। এখান থেকে চলে যায়। তো আমি এখানে প্লে বাটনে ক্লিক করছি। এই যে দেখেন এখন কিন্তু এটা এইভাবে শো করছে। হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ, এইভাবে দেখাবে। তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওগুলোকে আরো সুন্দরভাবে এডিটিং করে নিতে পারবেন। তো আরো আসলে ভিডিও এডিটিং এর সব বিষয়গুলো দেখাতে গেলে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে। তো আপাতত আজকের মতো এই পর্যন্তই থাক। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে হচ্ছে যে আপনারা কমেন্টের মাধ্যমেও হচ্ছে জানাতে পারেন। তো পরবর্তীতে দেখা হবে আরো নতুন কোনো বিষয় নিয়ে, ইম্পর্টেন্ট কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।